বন্ধুরা, আজকে আমি আবহবিকারের উপর, যেটা নাকি নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় ভূগোলের প্রশ্নের উত্তরগুলো আমি একটু আলোচনা করছি, যেটা নাকি আমার আগের সমস্ত ভিডিওতে যান্ত্রিক অবহিকা, আবহবিকার বিভিন্ন রকম আলোচনা ডিটেলস দেওয়া আছে। তোমরা কিন্তু একটু দেখে নেবে। ডাইরেক্ট এই কোশ্চেনগুলো দেখে কিন্তু কোনো লাভ হয় না, এগুলো আগে পড়ে নেবে, জেনে নেবে, তারপর এই কোশ্চেন অ্যান্সারগুলোতে আসবে। এখানে কোশ্চেনটা কি আছে, যান্ত্রিক আবহবিকারের ফলে শিলায় ঘটে কি ঘটে? ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, উভয় প্রকার পরিবর্তন বা কোনো পরিবর্তন হয় না। যান্ত্রিক আবহবিকার ফলে কিন্তু ভৌত পরিবর্তন হয়। এটা কেন হয় সেটা কিন্তু তুমি আমার আগের ভিডিওগুলো দেখে নিলে বুঝতে পারবে। ডিটেলস কিন্তু সেখানে দেওয়া আছে। শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তনের যে আবহবিকার ফলে ঘটে সেটি হলো জৈবিক আবহবিকার, না যান্ত্রিক আবহবিকার, নাকি জৈব যান্ত্রিক আবহবিকার, না রাসায়নিক আবহবিকার, নাকি তোমার মাটিতে গর্ত সৃষ্টি হয়। অ্যান্সারটা কি হবে? শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তনের ফলে আবহবিকার হয়, যেটা নাকি সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। নেক্সট কি আছে? নেক্সট আছে তোমার হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে, এই যে কোশ্চেনটা হচ্ছে উষ্ণ মরুভূমি অঞ্চলে যান্ত্রিক আবহবিকরণের প্রক্রিয়াটি কি? এই যে কোশ্চেনটা, উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াটি হলো তোমার লবণের কেলাস গঠন, তুষারে খণ্ডীকরণ, না ক্ষুদ্রকণার বিসরণ, বা প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ। এটার অ্যান্সারটা হবে ক্ষুদ্রকণা বিসরণ। নেক্সট কোশ্চেন কি? বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় কি? দেখা যায় যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার, না কোনোটাই নয়। এটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার দেখা যায়। অ্যান্সার কি হবে? বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কিন্তু রাসায়নিক আবহবিকার বেশি হয়, কারণ সেখানে জলের অক্সিজেনের প্রভাবে কিন্তু সেইখানে রাসায়নিক আবহবিকারটা বেশি হয়। নেক্সট হচ্ছে বিষমসত্ত্ব শিলার যে গঠন আবহবিকার ঘটে তা হলো বিচূর্ণ ভবন, বোল্ডার ভাঙ্গন, বা স্বল্পমোচন, বা ক্ষুদ্রকণা বিস্ফোরণ। এবার দেখো, বোল্ডার ভাঙন কিন্তু বোল্ডার দিয়ে কি করে? এটা মানুষের তৈরি, এটা প্রাকৃতিক না। বিচূর্ণন আর স্বল্পমোচন, ক্ষুদ্র, তিনটার মধ্যে একটা হবে, একটা হচ্ছে কি এই ক্ষুদ্রকণা বিস্ফোরণ। নেক্সট কি আছে? মৃত্তিকার ক্ষয়ের একটি মানব সৃষ্টির কারণ হলো জলপ্রবাহ, কৃষিকাজ, আর তোমার শিকড়ের বৃদ্ধি। অ্যান্সারটা কি হবে তোমার? অ্যান্সারটা হবে তোমার কৃষিকাজ। নেক্সট কোশ্চেন কি? পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে কি বলে? পাহাড়ি অঞ্চলে কিন্তু শিলাচূর্ণকে বলা হয় পুঞ্জিত। আচ্ছা, এখানে অপশনগুলো কি কি? যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, নগ্নি ভবন। এটার মধ্যে কোনটা হবে? পুঞ্জিত ক্ষয় হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি? 8 নম্বর কোশ্চেন হচ্ছে শিলার মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া যে আবহবিকার সংঘটিত হয় তা হলো অঙ্গার যোজন, আর্দ্র বিশ্লেষণ, না জলযোজন। এটার অ্যান্সার হবে তোমার জৈবিক অঙ্গার যোজন। শিলার মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয়? জৈবিক অঙ্গার যোজন। ঠিক আছে, অঙ্গার যোজন হবে নাম্বার 1 হবে অ্যান্সার। সরি, এখানে আরেকটা অপশন ছিল জারণ। এখানে অঙ্গার যোজন কিন্তু অ্যান্সার হবে না, হবে হচ্ছে জারণ। ঠিক আছে, জারণ হবে এটার অ্যান্সার, এখানে অপশনটা আসেনি। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কি আছে তোমার? 9 নম্বর কোশ্চেন দেখো, শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়া তা হলো তোমার জারণ প্রক্রিয়া। শিলায় যে মরচাটা পড়ে সেটা কিসের জন্য? জারণ প্রক্রিয়ার জন্য হয়। নেক্সট হচ্ছে 10 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষয়ীভবন একটি কি গতিশীল না স্থিতিশীল প্রক্রিয়া? এটা কিন্তু সবসময় গতিশীল প্রক্রিয়া। আচ্ছা, এই থাকলো আজকে 10টা। নেক্সট দিন আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ধন্যবাদ।